আমাদের সক্ষমতা বাড়ানো হয়েছে। আমরা পুরা কনস্টিটিউয়েন্সির এখন ফলাফল এবং ভোট উভয়ই, ফলাফল বাতিল করতে পারবো, ভোট গ্রহণ স্থগিত করতে পারবো। আগে যেটা ছিল শুধুমাত্র কেন্দ্র, সেগুলো সক্ষমতা বেড়েছে। যদি কেউ ভোটটা দিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলে অমুক রাজনৈতিক দলের পক্ষে জোয়ার উঠেছে, then what can we election commission do? হ্যাঁ, আমরা চিন্তা করেছি তার ন্যাশনাল আইডিতে আমরা ব্লক করে দিব, এইটুকু আমরা করতে পারি। স্কুল, কলেজ ইত্যাদি ইত্যাদি, পরবর্তীতে আমাদের অসুস্থ বাবা মা, বয়স্ক মানুষ, ঘুমের টাইম ইত্যাদি বিবেচনা করে। প্রচারণার তো অনেকগুলো মাধ্যম আছে, জনসংযোগ ইত্যাদি ইত্যাদি, এগুলো তো চলতেই পারে, লিফলেট বিতরণ সেগুলো চলতেই পারে, বাট মাইকের ব্যবহারটা 2টা থেকে 8টা পর্যন্ত লিমিট করা আছে। যদি তারপরে এটার উপরে আপনাদের কোনো মত থাকে জানালে আমরা হয়তো আবার ভেবে দেখব। আমাদের উদ্দেশ্য তো শুধু ভোট বন্ধ করে দেওয়া না, সুষ্ঠু ভোট অনুষ্ঠান। কিন্তু আমি যে মেসেজটা দিতে চাই, যদি কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের কারণে আমরা বাধ্য হই ফলাফল স্থগিত করতে বা ভোট বাতিল করে দিতে, ভোট স্থগিত করতে, তারাই ক্ষতিগ্রস্ত হবেন। কারণ প্রথমত তারা ক্ষতিগ্রস্ত হবেন, দ্বিতীয়ত হ্যাঁ আমাদের কিছু খরচ বাড়বে, তৃতীয়ত আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে জাতি হিসেবে, সেটা অন্য কথা। কিন্তু যারা করবেন তাদের ভাবার কোনোই কারণ নাই যে আমরা এটা সহ্য করে কোন রকম একটা নির্বাচন সম্পন্ন করব। এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা ক্লিয়ার কাট মেসেজ আমরা আজকে দিতে চাই। আমরা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল এখানে সেট আপ করছি। শুধু আমরা না, আমাদের রাষ্ট্রীয় যতটুকু সক্ষমতা আছে পুরাটাই আমরা ব্যবহার করব। এবং পাশাপাশি জাতিসংঘেরও একটা টুল ডেভেলপ করা আছে, ইউএনডিপির। আর আমরা যেহেতু মেম্বার কান্ট্রি, আমরা সেটাও ব্যবহার করতে পারি। সেই সার্ভিসটা আমরা দিচ্ছি এবং আমরা সেট আপ করছি। অপতথ্যকে সঠিক তথ্য দিয়েই প্রতিহত করতে হবে এবং এখানে রাজনৈতিক দলগুলোর বিশেষ ভূমিকা আছে। আর যেগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। যেসব সাইটকে আমরা আপনার ব্লক করে দিতে পারবো, লিমিট করে দিতে পারবো, দ্রুততম সময়ে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কোন পরিচালনা পর্ষদের কোন চেয়ার বা সদস্য যদি ভোটে দাঁড়ান, তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ থেকে তাকে পদত্যাগ করতে হবে নমিনেশন সাবমিশনের আগে। তো যখন আমরা এই বিধানটা করছি, তখন ওইটা কতটুকু ভাববো, এটা আমি আপনাদেরকে আরো একটু ডেলিবারেশনের জন্য আমি অনুরোধ করব। সব পদ্ধতিরই কোনো না কোনো চ্যালেঞ্জ আছে, আমরা সেটা মেনে নিয়েই আমাদের সীমাহীন যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা বাস্তবায়নে একটা উদ্যোগ নিয়েছে। এখানে আপনাদের সহায়তা প্রয়োজন। তা না হলে আমাদের এই 7 থেকে 8% পপুলেশনকে বাদ দিয়ে আমরা অংশগ্রহণমূলক নির্বাচনের এই যে একটা সংকীর্ণ সংজ্ঞা দাঁড় করাচ্ছি, আমার মনে হয় এটা ঠিক হয় না। একটা নিশ্চয়তা আপনাদেরকে দিচ্ছি, আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি এটার বেশিরভাগ অংশটাকে আমরা ম্যানুয়াল রেখেছি। মনিটরিং সিস্টেমটাকে আমরা টেকনিক্যাল ইয়ের আওতায় নিয়ে এসেছি। আমরা রেজিস্ট্রেশন পদ্ধতিটাকে আমরা অনলাইনে নিয়ে এসেছি, যাতে করে এখানে যদি কোনো গ্লিচও হয় আমার ইলেকট্রাল ইন্টিগ্রিটি যেন নষ্ট না হয়, যাতে কোনো ল্যাটারালি ফেক ভোট ঢুকে না যায়, আমার যেন রেজাল্ট যেন রং ভোটের কারণে প্রভাবিত না হয়, এগুলো আমরা নিশ্চিত করেছি।